Assalamu alaikum. Welcome back to Yasin 7-minute classroom. Dear learners, today I have come before you with an important grammatical item and it is verb change of complex sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা জানো, অনেকেই তোমরা প্যাসিভ ভয়েস কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে জটিলতায় পড়ো। এই ছোট্ট ক্লাসটি দেখার মাধ্যমে তোমরা সেই জটিলতা থেকে চিরতরে রক্ষা পাবে। ওকে, আর দেরি নয়, লেটস স্টার্ট। এবং তোমাদের কাছে একটি শর্ত, সেটি হচ্ছে পুরো ক্লাসটি যদি দেখো তাহলে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স প্যাসিভ করতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, লেটস স্টার্ট। লুক অ্যাট দ্য বোর্ড। প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, আগে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটা কীরকম। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি পার্ট থাকে, মানে দুটি ক্লজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। একটি হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজের পূর্বে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি থাকবে সেটি হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার পূর্বে যে ক্লজটি থাকবে সেটি হবে প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমরা বোর্ড থেকে জেনে নিই। প্রথমে আমি খেয়াল করি, হি নোজ দ্যাট রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করো, হি নোজ এটি একটি পার্ট এবং দ্যাট রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি যে হি নোজ সে জানে, দ্যাট রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাটের পর থেকে যে অংশটা সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে, দুটি ক্লজকেই প্যাসিভে রূপান্তর করতে হবে। যদি সম্ভব হয় তাহলেই আমরা দুটি ক্লজকেই প্যাসিভে রূপান্তর করব এবং সেটি সাধারণ প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারেই করব। তাহলে আমরা এক্সাম্পলটা ফলো করি, তাহলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখানে খেয়াল করো, হি নোজ, এখানটাতে নোজের পর কোনো অবজেক্ট নেই, এই জন্য আমরা এখানে একটি মনে মনে সবসময় ইট ধরিয়ে নেব। কি ধরে নেব? ইট। তার মানে কি দাঁড়ালো? হি নোজ ইট দ্যাট রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা মনে মনে এই ইটটাকে অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে। তাহলে দেখো প্যাসিভ করে কি দাঁড়ায়, ইট হচ্ছে সাবজেক্ট, হলো অবজেক্ট, সাবজেক্ট হলো ইট ইজ নোন। আমরা যদি নোর পরে কি বসে? টু বসে, বাই বসে না, তাহলে ইট ইজ নোন টু হিম। ঠিক এরপরেই দ্যাট বসিয়ে দিবে, দ্যাট। এরপর আমরা কি করবো? রাজু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাকে আবার প্যাসিভে রূপান্তর করবো। এখানে কি দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তো দি ওয়ার্কে নিয়ে আসে আগে, দ্য ওয়ার্ক হ্যাজ রয়েছে, তাহলে কি হবে? হ্যাজ বিন, বিন যোগ হবে, ডান পাস্ট পার্টিসিপল রয়ে গেছে, বাই সাবজেক্ট রাজু কি হবে? অবজেক্ট। ফিনিশ। তাহলে কি দাঁড়ালো? ইট ইজ নোন টু হিম দ্যাট, এই দ্যাট রয়ে গেছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাজু। আমরা দুটি অংশই প্যাসিভে রূপান্তর করলাম, মাঝখানে শুধু এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বসিয়ে রেখেছি। ক্লিয়ার? হ্যাঁ, আরেকটু উদাহরণ দেখো, আই সেড দ্যাট হি সলভ দ্য ইকুয়েশন। ঠিক একইভাবে এটা করি আমরা, আই সেড দ্যাট, তার মানে এই দ্যাটের উপর একটা ইট রয়েছে যেটা আমরা মনে মনে ধরে নিব। তাহলে এরপর খেয়াল করো, আই সেড দ্যাট হি সলভ দ্য ইকুয়েশন। এখানে আই সেড, এরপরে অবজেক্টটা আমরা কি ধরে নেব? ইট। মনে মনে সেটের পরে আমরা কি ভাববো? ইট রয়েছে, তাহলে ইট দিয়ে শুরু করি। ইট ওয়াজ, যেহেতু পাস্ট ফর্ম, ইট ওয়াজ সেড বাই মি। এটুকু শেষ। এরপর দ্যাট বসালাম, ইট ওয়াজ সেড বাই মি দ্যাট। এরপর হি সলভ দ্য ইকুয়েশন, এইটুকু আমরা আবার
প্যাসিভে রূপান্তর করব। তাহলে দ্য ইকুয়েশন হল সাবজেক্ট, দ্য ইকুয়েশন ফার্স্ট ফর্মে রয়েছে ওয়াজ হবে, দ্য ইকুয়েশন ওয়াজ, ফার্স্ট পার্ট ইজ সলভড, SOLVD সলভড বাই হি, কি হবে হিম। তাহলে এখানটায় খেয়াল করো, I said that he solved the equation, এখানে I said, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, সেইটার উপর একটা ইট ভাববো, তাহলে it was said by me, এতটুকু কমপ্লিট। দ্যাট বসালাম, এরপর he solved the equation, এটাকে আমরা প্যাসিভ করবো, এখানে অবজেক্ট কি, দ্য ইকুয়েশন, দিয়ে ইকুয়েশন বসালাম, যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাহলে কি হবে, ওয়াজ, দ্য ইকুয়েশন ওয়াজ সলভড, এর পাস্ট পার্টিসিপল সলভড বাই হি, কি হলো হিম, হি হলো হিম। তাহলে কি দাঁড়ালো, it was said by me that the equation was solved by him. ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম, যে দুটি অংশকে আমরা প্যাসিভে রূপান্তর করব। এখন আরেকটি উদাহরণ দেব, যেখানে একটি অংশকে প্যাসিভে করা যায় কিংবা আরেকটি অংশকে প্যাসিভে করা যায় না, প্যাসিভ করা যায়, তখন আমরা কি করব। তাহলে শিক্ষার্থীরা এবার খেয়াল করো, যে এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে একটি পার্টকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো এবং আরেকটি পার্টকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো, উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে উই নো এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এরপরে আমরা ইট কল্পনা করে নেব। তাহলে কেউ জানায়, দেখো, ইট ইজ নোন টু আস। ঠিক আছে, এবার দেখ বসাই দ্যাট। এরপর দেখো, অনেস্টি দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু আমরা কোনো অবজেক্ট পাই না, সুতরাং এই অংশকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারছি না। তাই আমরা কি করবো, ঠিক হুবহু, যে যদি কোনো অংশ প্যাসিভে রূপান্তর করতে না পারি, সরাসরি এটা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে সরাসরি বসিয়ে দিই, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে কি দাঁড়ালো, যে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজকে, অনেক সময় আমরা একটি ক্লজকে প্যাসিভে রূপান্তর করতে পারবো আর একটিকে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করবো, ওই একটি ক্লজকেই প্যাসিভে রূপান্তর করে দেব, এবং অপর অংশ সরাসরি ওইভাবেই বসে যাবে। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটি এক্সাম্পল দেখব, যেটিতে একটি অংশকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারছি এবং আরেকটি অংশকে হুবহু বসিয়ে দিচ্ছি। খেয়াল করো, she says that health is wealth। এখানে আমরা দুটো অংশ পেয়েছি, she says, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এরপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে that health is wealth। এখানে আমরা এটিকে প্যাসিভে করি, she says, তাহলে কি হবে, it is said by her। তাহলে এই অংশ কমপ্লিট। এরপর দ্যাট বসালাম, that it is said by her that। এবার দেখো, হেলথ ইজ ওয়েলথ, এই অংশটি কিন্তু আমরা প্যাসিভে রূপান্তর করতে পারছি না, তাহলে আমরা ওটা হুবহু বসিয়ে দেব, হেলথ ইজ ওয়েলথ। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ সেড বাই হার দ্যাট হেলথ ইজ ওয়েলথ। তার মানে আমরা এই অংশকে প্যাসিভে করতে পেরেছি, এই অংশ পারিনি, হুবহু দ্যাট এবার বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, আমি আশা করছি তোমরা ছোটো ক্লাসের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ সঙ্গে জেনে গেলে, এবং আরও ক্লাস দেওয়া হবে ভয়েস চেঞ্জের। আমি আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখে নেবে। সেই সাথে পরবর্তী ক্লাসগুলো আপডেট পেতে হলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে দেবে। ওকে, নো মোর টুডে, থ্যাংক ইউ।